ওই হলো রিমা। কিছুদিন আগেই একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে রিমার স্বামী মারা যায়, কিন্তু রিমা কোনোভাবে বেঁচে যায়। আর ওই হলো রিমার বড় যা। রিমাকে দিয়ে তার যা তারপর থেকে সংসারের সমস্ত কাজ করাতো। দিদি, কি কি কাজ করতে হবে আমাকে আজকে একটু বলে দিও। আর আমার না শরীরটা একদম ভালো লাগছে না, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো করে নেব। হ্যাঁ হ্যাঁ, তোমার তো খালি ফাঁকিবাজি করতে পারলেই বাঁচো। তোমার কাজ করার আর লাগবেও না। আমি আর তোমার দাদা চিন্তা করে নিয়েছি একটা ব্যাপার। শোনো, ওই রিমাকে আর ওর মেয়েদের আমি রাখতে পারবো না। আমার এমনি সংসারে টান, তার উপরে আবার ওদের রাখছে। তোমার ভাই যখন মারাই গেছে তখন ওদেরকে এবার বিদায় করে দাও, নাহলে ওরা ওই সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। বুঝলে আমার কথা? আমি বলে দেব, তুমি না বললে না বলবে। দিদি, কি রান্না করব তাহলে? শোনো, কিছু রান্না করতে হবে না। আমি বাজার থেকে এসে যেন দেখি তোমরা এই বাড়ি ছেড়ে চলে গেছো। আমি আর তোমার দাদা ঠিক করেছি যে তোমরা এখানে থাকবে না, আর আমরা আর তোমাদের চালাতে পারবো না। শুনেছো? কিন্তু দিদি ভাই, আমরা এখন কোথায় যাব? এই সময় আমরা কোথায় যাব? মিলি, কেন এরম বলছো? না, না না, আমি যখন ঠিক করে নিয়েছি ওটাই ঠিক। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে না যাবে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? বৌমা, আমি জানি তোমার মনের অবস্থা কি। আমারও আর এখানে ভালো লাগে না। তোমরা এক কাজ করো, আমার বোনের বাড়ি তোমরা চলে যাও। আমি ওকে সব জানিয়ে দেব। ওই গ্রামে চলে যাও, ওখানে আমার বোন মেনকা আছে। ও তোমাদের ঠিক দেখভাল করে নেবে। আর আমিও এখানে থাকবো না, আমিও তীর্থে চলে যাব। এই পাপীদের সাথে আমি থাকতে পারবো না বৌমা। আর তোমাকেও যা অত্যাচার করে আমার দেখে খুব কষ্ট হয়। তোমরা চলে যাও মা। কিন্তু এই সব ছেড়ে দুটো মেয়ে নিয়ে আপনার বোনের বাড়িতে আমরা বোঝা হয়ে যাব না মা? কি করে হয় সেটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কষ্ট ছিল আমার কপালের শেষে। না বৌমা, চিন্তা করো না, মেনকা ওরকম নয়। তুমি আমাদের জমিতে কাজ করবে আর তোমাদের সংসার চলে যাবে, অসুবিধা কিছু হবে না। আমাদের গ্রামে একটা অনেক বড় জমি আছে, তাই তোমার দুই মেয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে মা। জানিস দিদি, আমাদেরকে না জেঠিমা থাকতে দেবে না বলেছে। আমরা এখান থেকে চলে যাব জানিস, কারণ আমার মাকে ওরা অনেক কষ্ট দেয়। বুঝলি, যাবি তো? এরপর তারা গ্রামের বাড়ির দিকে রওনা হয়। এই হলো মেনকা মাসি, যে একাই থাকতো গ্রামের বাড়িতে। তার সন্তান বা পরিবার বলে কেউ ছিল না। সেখানেই রিমা ও তার মেয়েরা রুমকি ঝুমকি সেখানে চলে আসে। মেনকা তাদের দেখে খুবই খুশি হয় এবং সে বলে, দিদি আমাকে সব জানিয়েছে। রিমা বলে, মাসি, তোমার অসুবিধা হয়ে যাবে না তো? না না, কিসের অসুবিধা? তোমরা এখানে আনন্দেই থাকো। আমি একটু বয়স হয়ে গেছে, তাই একটু কাজ করতে পারি না। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলো মারিমা, ঠিক আছে? তোমরা কোনো চিন্তা করো না, এখানে তোমরা আনন্দেই থাকো নিজের মতো। হ্যাঁ মাসি, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি ঠিক কাজ করে সবার খাবার জোগাড় করে নেব।
মাসি, আমি একটু কাজের সন্ধানে জমির দিকে যাচ্ছি, তুমি ওদের দেখে রেখো। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি ঠিক দেখে রাখবো। আসি মাসি। এই বলে রিমা জমির দিকে চলে যায়। মেনকা কাজ করছিল, এরকম একটি সময় রুমকি ঝুমকি সেখানে আসে। ঠাকুমা, কি দিদি ভাই, কিছু বলবে তোমরা? হ্যাঁ ঠাকুমা, আমরা একটু দেখে আসছি সামনে থেকে মা আসছে কিনা। ঠিক আছে, কিন্তু বেশি দূরে যাবে না কেমন? আকাশের অবস্থা ভালো নয়। এরপর তারা দেখতে দেখতে অনেকটাই দূরের পথে চলে আসে। এখানে তারা কিছুই চেনে না। কিরে মারিমা, তুই চলে এলি, আর মেয়েরা কই? কেন মাসি, ওরা কোথায় গেছে? মেয়েরা আমার যে এখানে কিছুই চেনে না। এদিকে প্রচুর বজ্রপাত সহ মেঘ করেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। রিমা ও তার মাসি কাঁদতে থাকে। হায় হায় হায়, আমি মেয়েগুলোকে কেন পাঠালাম, কেন যেতে দিলাম? মাসি, তুমি কেন কাঁদছো? তোমার কি দোষ, তুমি কি জানতে? সবই আমার ভাগ্য। আমার মেয়েগুলো কোথায় রইলো? হে ভগবান, তুমি দেখো আমার মেয়েগুলো যেন সুরক্ষিত থাকে। প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে রুমকি ঝুমকি এদিক ওদিক করতে থাকে। তারা দৌড়ে দৌড়ে এদিক ওদিক যেতে যেতে একটা কুঠিরের সামনে ভাঙাচোরা জায়গায় চলে আসে। সেখানে এসে দেখতে পায় একটা সাদা ঘোমটা পরা কঙ্কালকে। ও মা, ওটা কি রে বোন? ও, ভয় পেও না তোমরা, ছোট্ট বাচ্চারা এইদিকে কি করছো এত রাত্রিরে? এখানে কেন এসেছ? আসলে আমরা আমার মাকে খুঁজতে বেরিয়েছিলাম। মা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কাজ করতে পারবে না, তাই চিন্তা হচ্ছিল, তাই মাকে খুঁজতে বেরিয়েছিলাম। আমাদের জেম্মারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদের বাড়ি থেকে, তাই আমরা এই গ্রামে এসেছি। আমরা এখানে কিছু চিনি না, আমাদেরকে ছেড়ে দাও ঠাকুমা। আহারে, কি সোনার টুকরো বাচ্চারা, তোদেরকে আমি কেন খামোকায় কিছু করব, বরঞ্চ তোদের আমি অনেক সাহায্য করব। চল আমার পুকুরে চল, আজ থেকে তোরা যত ইচ্ছা আমার পুকুর থেকে মাছ ধরবি, আর ধরে বাজারে বিক্রি করে তোরা আনন্দে থাকবি, কেমন? চল আমার পুকুর দেখবি, চল, ওখান থেকে তোদেরকে আমি মাছ ধরে দেব। সত্যি বলছো ঠাকুমা? কি মজা, তুমি অনেক ভালো। তারা তখন সেই পেতনি বুড়ির পুকুরে চলে আসে। সেখানে অনেক রকমের রকমের বড় বড় মাছ চাষ হয়। পেতনি সেখানে মাছ ধরে খায়। এই নে, এই হলো আমার পুকুর, তোরা এখান থেকে যত ইচ্ছা মাছ নিয়ে যাবি, তোদের কেউ কিচ্ছু বলবে না। এরপর পেতনি তাদের সমস্ত মাছ ধরে দেয়। তারা সেই মাছ নিয়ে কাজ করতে হবে না। এরপর আমরা খুব আনন্দে দিন কাটাবো। মা, এসব কি বলছিস তোরা? সত্যি? হ্যাঁ গো মা। এরপর তারা পেতনির আশীর্বাদে খুব আনন্দে দিন কাটায়, অনেক বড়লোক হয়ে যায়। তারপর শোনা গেল নাকি তার জেঠুর চাকরি চলে যাওয়ায় জেঠিমা অনেক কষ্টে আছে। তারা সেখানেও তাদের পয়সা পাঠাতো, এবং যাতে তারা সুখে থাকে তার জন্য তাদের সংসারও তারাই চালাতো। তার জাত রিমার কাছে ক্ষমা চাইলে রিমা তাকে ক্ষমা করে দেয়, এবং তারা সবাই আগের মতো আনন্দে থাকে।